বিশ্বের একটি মাত্র তারকা যে সবসময় আলোচনায় থাকে সে হলো নেইমার। কিন্তু এবার বড় খবর, ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই জানিয়েছেন চলতি বছরের শেষে হতে পারে তার অবসর। বিশ্বকাপ খেলাই হতে পারে শেষ বড় লক্ষ্য। চোট, অস্ত্রোপচার, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্লাব চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে নেইমারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে তিনি এখনও মাঠে ফিরতে চাইছেন নিজের দলকে সাহায্য করতে। এই বিশ্বকাপ কি হবে তার শেষ পারফরমেন্সের মঞ্চ? চলুন জেনে নিই বিস্তারিত। ফুটবলের এক অন্যতম বড় তারকা নেইমার জানিয়েছেন 2026 সালের শেষে হতে পারে তার অবসর। তবে তার আগে তার লক্ষ্য স্পষ্ট, বিশ্বকাপে খেলতে চাওয়া। এই সিদ্ধান্তে তার অনিশ্চয়তা মূলত চোটের কারণে, যা তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রাখেছে। নেইমারের পেশাগত যাত্রা দীর্ঘ ও বৈচিত্র্যময়। বার্সেলোনা এবং প্যারিস সান-জার্ম্যানের হয়ে খেলার পর 2025 সালের জানুয়ারিতে তিনি ছোটবেলার ক্লাব স্যান্টোস এফসিয়ে ফেরেন। তার আগের ক্লাব আল হিলালকে বিদায় দেন। নেইমার যখন সান্টোসে যোগ দেন, প্রথম মরশুমেই পড়েন চোটে। তবে চুক্তি প্রসারণের মাধ্যমে তিনি 2026 সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকেন। কিন্তু ডিসেম্বরের শেষ দিকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হয় তাকে। ব্রাজিলের অনলাইন চ্যানেল ক্যাজেকে তিনি বলেন, আমি জানি না এখন থেকে কি হবে। আমি পরের বছর নিয়েও নিশ্চিত নই। ডিসেম্বরে হয়তো অবসর নেব, তবে প্রতিটি বছরই আমি ভাবি এবং খেলা চালিয়ে যাই। 16 ফেব্রুয়ারি সাও পাওলো চ্যাম্পিয়নশিপে বদল হিসেবে মাঠে নেমে তার মাঠে প্রত্যাবর্তন হয়। 11 দিন আগে তার 34তম জন্মদিন উদযাপন করেছেন নেইমার। তিনি জানালেন, আমি চাইছিলাম দলের জন্য সাহায্য করতে, কিন্তু সামান্য রিল্যাক্স করে খেলেছি যাতে শতভাগ ফিট হয়ে ফিরে আসতে পারি। জাতীয় দলের হয়ে নেইমার সর্বাধিক গোলদাতা। তার গোল সংখ্যা 79টি, যা পেলের রেকর্ডকে 2টি গোল দিয়ে ছাড়িয়ে গেছে। তবে 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলে খেলেননি। এরপর মে মাসে কার্লো অ্যাঞ্চেলট্টি ব্রাজিল দলের কোচ হন এবং নেইমারকে এখনও দলে ডাকেননি। নেইমার আরও জানিয়েছেন, এই বছর আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিলের জাতীয় দলের জন্য, কারণ এটি বিশ্বকাপের বছর আর আমার জন্য এটি বড় চ্যালেঞ্জ। চোটের ইতিহাস, ক্লাব পরিবর্তন, অবসরের ভাবনা সব মিলিয়ে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু বিশ্বকাপে তার খেলার ইচ্ছা ও প্রতিশ্রুতি ফুটবল প্রেমীদের জন্য আশার আলো। এই বছর ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, আর নেইমারের জন্য হতে পারে তার কেরিয়ারের শেষ বড় মঞ্চ। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, নেইমার খেলবেন কি বিশ্বকাপে, নাকি এটি হবে তার বিদায়ের বার্তা? 2026 সাল প্রমাণ করবে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি কিভাবে শেষ অধ্যায় লিখবেন।